হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আমি আর আমার হাজব্যান্ড একসাথে গিয়েছিলাম নারায়ণগঞ্জ শহীদ মিনারে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই দিনটা ছিল অনেক সুন্দর আর বিশেষ মুহূর্তে ভরা। চলো তোমাদের এই অভিজ্ঞতাটাই শেয়ার করি। এই তো আমরা এসে গেছি নারায়ণগঞ্জের শহীদ মিনারে। জায়গাটা যেমন সুন্দর তেমনি এখানে মানুষের ভিড়ও অনেক। এখানে এলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এই জায়গার সবচেয়ে ভালো দিকটা হলো এখানকার খাবার। আমরা প্রথমে ফুচকা ট্রাই করেছি। আহা, ফুচকার টেস্ট এত ভালো, মনে হলো আরো কিছুক্ষণ খেতে থাকে। এই ভাইয়ার ফুচকাগুলো এক কথায় অসাধারণ। যেমন খাবারের টেস্ট ঠিক তেমনি হাইজিন মেনটেন করে ওভারঅল সব কিছু, মশলার কম্বিনেশন সব কিছু একদম খুবই পারফেক্ট ছিল। আমার কাছে এত মজা লেগেছে ফুচকাগুলো, আমি বলবো ডেফিনেটলি তোমরা গেলে এই ভাইয়ার থেকে ফুচকা খাবা। আর ওনার ফুচকার টক থেকে শুরু করে ফুচকার যেই উপরের লেয়ারটা রয়েছে সব কিছু খুবই ফ্রেশ আর মচমচে ছিল। ডেফিনেটলি তোমরা এখান থেকে ট্রাই করতে পারো। নর্মালি তুমি নারায়ণগঞ্জের চাষারা শহীদ মিনারে গেলে এমনি কনফিউজড হয়ে যাবা, কারণ সেখানে এত ফুচকার দোকান, খাবার দোকান, তুমি লিটারেলি কনফিউজড হয়ে যাবা। তুমি চিন্তা করবে যে কোন দোকান থেকে খাবো, কোন দোকানের খাবার মজা হবে। তো তোমাদের জন্য এই ভিডিওটি হতে পারে বেস্ট ভিডিও, কারণ আমি আজকে তোমাদেরকে বলতে যাচ্ছি যে কোন দোকানে গিয়ে তোমরা চোখ বন্ধ করে ফুচকা আর চা খেতে পারো। চাষারা শহীদ মিনারের দুইটা জিনিস খুবই কমন, সেটা হলো আমার বিরিয়ানির মতো। যেমন আমি যখনই বিরিয়ানি খাই তখনই আমার জন্য লং আর এলাচ সবসময় থাকে, ঠিক তেমনি চাষারা গেলে তুমি সেখানে ফুচকা আর চা ডেফিনেটলি পাবা। আর সবসময় তুমি যাদের দিকেই তাকাবা তোমরা দেখতে পাবা যে সবাই এক কাপ চা নিয়ে গল্প করছে। মানে ওখানের স্পেশালিটি এটা যে ফ্রেন্ডরা একসাথে আড্ডা দিবে, চা খাবে আর গরম গরম চায়ের দোয়া উঠবে। ওপস, অসাধারণ। তারপর গরম গরম চা, এটা তো একদম প্রাণ জুড়িয়ে দিয়েছে। যেই দোকান থেকে আমরা খেয়েছি ওদের খাবারটা খুবই ফ্রেশ আর মজা ছিল, অন্য দোকানের তুলনায় একদমই আলাদা ছিল। বানাইছে আপনি? বড় মামা বানাইছে, বড় মামা। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ। নাম কি এই স্টলের নাম কি? কালাম স্টোর। আজকের দিন আর আজকের ব্লগ দুটোই আমার জন্য একটু বেশি স্পেশাল, কারণ আমার হাজব্যান্ড আমার জন্য একটি ফুলের মালা কিনে এনেছিল এবং সেটা আমার হাতে পরিয়ে দিয়েছিল। এটা ছিল সত্যি মিষ্টি আর আবেগঘন একটি মুহূর্ত। এই ছোট্ট জিনিসগুলো সম্পর্ককে আরো গভীর করে আর স্মরণীয় করে তোলে। ভালোবাসার মাধুর্য ঠিক এখানেই। এরপর আমরা দুজন একসাথে সময় কাটালাম, গল্প করলাম, হেঁটেছি, হাসি মজা করেছি। এই সময়গুলো আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করে তোলে। ভালোবাসা মানে বড় কিছু না, ছোট ছোট মুহূর্তগুলোকে একসাথে উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে এই ছোট ছোট মুহূর্তগুলো সবসময় আমাদের লাইফের বেস্ট পার্ট হয়ে থাকবে। আজকের দিনটা সত্যি অসাধারণ ছিল। নারায়ণগঞ্জ শহীদ মিনার এসে আমরা অনেক মজা করেছি, ভালো খাবার খেয়েছি আর অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আশা করি তোমরা এই ব্লগটি পছন্দ করবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের ভালোবাসা আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।